আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে দিনটা শুরু করেছিলাম আমার জেরি, আমার পুষি বিড়ালের খাবার দিয়ে। ওকে মাছ সেদ্ধ করে দেই। মাছ সেদ্ধ করে ওর জন্য আলাদা বাজার করি, ওর জন্য আলাদা মাছ কেনা লাগে, চিকেন কেনা লাগে, এটা আলাদা রান্না করে দেই ওকে। রান্নার পানিটাও দেই, মানে পানিটাও পছন্দ করে খায়। তো একটু গরম তো, ওর খেতে সমস্যা হচ্ছিল, হয় একটু অপেক্ষা করে দেখে, পাশে ঘুরে। আমার খুব ভালো লাগে দেখতে। এই কাছে যায়, আবার দূরে সরে। ও হাঁটতেছে, ওর সাথে সাথে হাঁটি। ওকে বলি বাবা খাও। ও আমি যেই বলি ও আমার দিকে তাকায়, বলে ম্যাও। আমি যখন ওকে মা বা বাবা বলে ডাকে, আমার কাছে মনে হয় ও সাড়া দেয় বা মা বলে আমাকে। কোথাও হারাই, মানে কোথাও না দেখলে ওকে ডাক দিলে জেরি, ও আসে কোথা থেকে আসে দাঁড়ায়, আর মানে আলসেমি করে, খুব আড়মোড়া দেয়, তারপর বলে মা। মনে হয় আমার বাচ্চাদের মতো বসে আছে। আমার সাথে অনেক দুষ্টামি করে ওকে নিয়ে। এই সময় বাসায় কেউ ছিল না, ওরা সবাই স্কুলে ছিল, আমি একা ছিলাম। আমার বাচ্চারা হাসাহাসি করতেছে, আপনারা সেটা কিছু মনে করবেন না। কারা কারা বিড়াল পালেন আমাকে জানাইন। এটা আমার দেশি বিড়াল, পার্সিয়ান না, মিক্সড পার্সিয়ানও না, একদম লোকালভাবে ওকে নিছি। সেই ছোট্ট সময় থেকেই ও আমার কাছে থাকে, আমার সাথে আছে। ওকে নিয়ে বারান্দায় যাচ্ছি। আমার বাসার সাথে বড় একটা অ্যাটাচ বারান্দা আছে, বড় একদম খোলা। বারান্দাটা গেলে আমার ভালো লাগে অনেক, বৃষ্টিতে ভেজা যায়। এবং ড্রয়িং রুম, ডাইনিং রুম, মানে সমস্ত বাসা থেকে বারান্দাটা যাওয়া যায়। ওপেন একদম বড় করে রাখছে যাতে আমি বৃষ্টিতে ভেজতে পারি, বা একটু চা খাওয়া, গল্প করা, মেহমান আসলে একটু আড্ডা দেওয়ার জন্য একটু বড় স্পেস করে বারান্দা রেখেছিলাম। গাছ লাগায় আমার হাজব্যান্ডই বেশি, সে নার্সারিতে গিয়ে গাছ এনে লাগাইছে। আমাদের বাড়ি এটা, ওই পুরন ঘর, ওগুলো সব ভাড়া দেওয়া। আমরা একসময় ঘরেই থাকতাম। সাদা গোলাপ হয়। স্নেক প্ল্যান্টগুলো অনেক বড় হয়ে গেছে, আমি তো আলাদা জারে লাগাবো তাও পারি না। আমাদের পুরান ঘরটা, সামনেই আমার বাড়িটা, ভাড়া দেওয়া আছে, খালিও আছে। বাগান বিলাস গাছ লাগাইছিলাম, ফুলের চেয়ে মানে গাছটা এত পরিমাণে বাইতেছে, সমস্ত বিল্ডিংটা মনে হয় যেন জড়াই ধরছে। আমড়া গাছ, আতা গাছ, অনেক গাছই আছে, নারিকেল গাছ। আমাদের বাড়ির অনেক আগ থেকে নারিকেল গাছ আছে, অনেকগুলি ছিল। আমার শ্বশুর শাশুড়ি যখন জীবিত ছিলেন তখন অনেক নারিকেল হতো, অনেক। আমরা বিক্রি করে দিতাম, মানে এত পরিমাণে হতো যে আমরা খেতে পারতাম না। সব অনেক নারিকেল আমরা বিক্রি করে দিতাম। যে আসতো তাকে এমনি উপহার দিতাম বা এমনি খেতে দিতাম, প্রতিবেশীদের বাসায় দিতাম। এখনও দেই, এখন কম হয়, অনেক ফলন কমে গেছে, গাছ বয়স হয়ে গেছে। তো অনেক স্মৃতি। এই বাড়িতে অনেক আগে আসছি, এই বাড়িতে বউ হয়ে। পাখির নাস্তা খেতে বসছি, এরপর আবার ওকে দেখতে আসলাম। এই বারান্দায় ওর জন্য আমি পটি রাখার ব্যবস্থা করছি, পটি করার। ও এখানেই থাকে অনেকটা সময়। এই সব সময় পরিষ্কার করতেও পারি না, নোংরা করে রাখে।
সাদা সাদা জবা ফুল গাছ অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। আবার নাস্তায় চলে আসছি। একা একা খাচ্ছি, বাসায় কেউ নেই, আমি একা ছিলাম আর ভিডিও করতেছিলাম, অনেক কিছু চিন্তা করতেছিলাম, অনেক টেনশন, অনেক ঝামেলার ভিতর আছি। সবাই দোয়া করবেন, সবাই আছে কম বেশি। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য, সবার জন্য সবার দোয়া করা উচিত। প্রতিটা মুসলমানের সবার জন্য সবার দোয়া করা উচিত। ও আবার ডাইনিং টেবিলে এসে পড়ছে, বসছে, মনে হয় যেন খেতে দাও, এখানে বসে খাবে। আবার লাফ দিয়ে নিচে পড়লো। ওর সাথে অনেক কথা বললাম, গল্প করি, কথা বলি, ওকে নিয়ে অনেক সময় কাটাই। ও এভাবে বসলে ঘুমালে আমার প্রচণ্ড ভালো লাগে অনেক। আমিও খাই, ফাঁকে ফাঁকে ওর সাথে কথা বলি, আবার ওকে দেই। আমি যা খাই ওকে দিলে ও আবার একটু খায়, আর যেটা পছন্দ না সেটা খায় না। আবার উঠছে ও, আবার ওকে ধরলাম। অনেক দুষ্টামি করে। আমার ছোট মেয়েটা তো ওর প্রতি খুবই দুর্বল। ওকে চুমা দেবে, ওকে আদর করবে, কোলে করে, আমি নিতে দেই না। অনেক সময় ও মুখ লাগায়, আমার ভয় লাগে, সবাই নিষেধ করে। আবার ওর জায়গায় গিয়ে শুয়ে পড়ছে। আমি ডাকি, আবার আমার দিকে তাকায়। এভাবে দিন কেটে যায়, সময় কাটে, সময় পার করার জন্য। মনে হয় যেন ব্যস্ত আছি ওকে নিয়ে, বা কেউ আছে আমার পাশে। এর ভেতরে বাচ্চারা চলে আসছে, ওদের হালকা কিছু খাবার দেব। পেয়ারা কেটে মাখাই দিই, বানাই দিই, ওরা আবার এটা খুব পছন্দ করে। তো দুপুরের টাইমে একটু হালকা ভর্তা বানানি বা এরকম কিছু পেয়ারা তেঁতুল দিয়ে মাখাজোখা করে, বা দোকানে যেরকম ভাইয়েরা বিক্রি করে, মামারা, আমি একটু বড় বড় করেই কাটি। চাকু দিয়ে কাটলে আমার মনে হয় যেন আমি তৃপ্তি পাই না, বটি দিয়ে কাটতে হয়। বটি দিয়ে কাটলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। নাইফ ইউজ করতে তোটা অভ্যস্ত হইনি। দাঁড়িয়ে কাটা যায় বটিও আছে, আবার বসে কাটার বটিও আছে। বটি বেশিরভাগ সময় ব্যবহার করি। আমার ভালো লাগে, মনে হয় যেন দ্রুত কাজ হয়। চাকু দিয়ে করলে আমার মনে কাজটা একটু স্লো হয়ে যায়। আমি জানি অনেক কাপড়াই চাকু দিয়ে নাইফ ইউজ করে, ব্যবহার করে। তা আমি হয়তো অভ্যাস করি নাই বা করি না, এই জন্য হচ্ছে না। এখন ইচ্ছা আছে করবো চাকু দিয়ে এক সময়। যাই হোক, এর ভিতরে এক মশলা দিচ্ছিলাম। পেয়ারার ভিতরে মরিচের গুঁড়ি, সামান্য একটু হলুদ, একটু সামান্য জিরের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, লবণ, তেঁতুল দিলাম। তেঁতুল আমি প্রতি বছরই তেঁতুল আচার দিয়ে রাখি, তেঁতুল এমনি শুকাই রাখি, তেঁতুল বিচি ছাড়াই রাখি। এইভাবে তেঁতুল রেখে দিই। আমার ছেলেটা অনেক তেঁতুল পছন্দ করে। তেঁতুলের দিয়ে বানানো, এটা বানানো, ওইটা বানানো, মাখানো। ও বলে মাখাই দাও, মাখানো জিনিস পছন্দ করে। চিনি দিলাম, সরিষার তেল। তেঁতুলটা একদম শুকনা, যার কারণে একটু পানি দেওয়া লাগছে বেশি, পানি একটু বেশি হয়ে গেছে। বিট লবণ, এগুলো দিয়ে মাখাইয়ে ওদেরকে দিলাম। আম কেটে দিলাম দুপুরের সময়।
স্কুল থেকে আসার পরে এরকম কিছু খাবার খেতে চায় ওরা, কখনো আমরা বানাই দিই, কখনো পেয়ারা বা আম কেটে দিই। আমার মেয়ে ক্যামেরা ধরছিল, আমার 3টা বাচ্চা। যা বলছিলাম, একটু বিট লবণ দিলাম, যে অনেক হতাশায় পড়ে ইউটিউব করতে আসছি, ইউটিউবে একটা চ্যানেল খুলছি যে কিছু করতে পারি কি না, কিছু হয় কি না, অনেক টেনশনের থেকে আসা। তাই আশা করি আপুরা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো না, আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলোকে লাইক দেবেন, কমেন্টস করবেন, যাতে আমার ভিডিওগুলো একটু সামনের দিকে এগিয়ে যায়, আমি কিছুটা হলেও মানে কোনো বেনিফিট পাই এই আশা থেকে। তারপর ওদেরকে ওগুলো দিয়ে সংসারের কাজে, দুপুরের কাজে ব্যস্ত, বাজারটা ডিম টুপ ক্লিন করে কাটা ধোয়ার জন্য আসছি, রান্না বসাবো। আমি কথা বলতেছি, আমার পাশে আমার ছেলে আমার মেয়ে বসা, ওরা আমার দিকে তখনও তাকাই হাসে, আবার খুব আস্তে আস্তে কী যেন বলে, হাসি বেশি, কথা বলে না। অবাক হয়ে যায়, মা এগুলি কী বলতেছে। যাই হোক, আমি বরিশাল বাড়ি, আমার 3টা সন্তান। দুপুরের জন্য শিং মাছ নামাইছিলাম, ধুয়েই রাখছিলাম ফ্রিজে। এখানটা হালকা ধোয়া দিয়ে, আমি মাছ ধোয়ার সময় অনেক সময় একটু হলুদ দিয়ে ধুই, যাতে স্মেল, ব্যাড স্মেল না আসে। শিং মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব, ঢেঁড়স আলু দিয়ে ভাজি করব। শিং মাছের ভিতরে এত ডিম ছিল, অনেক ডিম হয়েছিল, দেশি শিং মাছ ছিল। আমাদের বাড়ি বরিশাল, যেহেতু মাছ দেশি অনেক সময় পাওয়া যায়, আর এখন তো অনেক পেজ আছে যেখান থেকেও দেশি মাছ পাওয়া যায়। বরিশালে আমার অনলাইন কিনতে হয় না, আমাদের বাজারগুলোতে বাজারে দেশি মাছ পাওয়া যায়, আমার বাসায় এসে লোকেরা দিয়ে যায়। সব কেটে কুটে সিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে ক্যামেরা ধরছিল। আমাকে নিরাশ করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপুরা, আমার পাশে থাকবেন, সেই আশা করে এই চ্যানেলটা খুলছিলাম। আমিও ইনশাল্লাহ চেষ্টা করব সব আপুদেরকে সঙ্গ দেওয়ার, বা আপুদেরকে একটু হলেও হেল্প করার বা উপকার করার আমার নিয়ত আছে। চিংড়ি মাছ নামাইছিলাম অল্প কটা, তরকারি রান্নার জন্য যে চিংড়ি মাছগুলো, তরকারি কাটতে বসছে, ভেন্ডি কাটতে বসছিলাম। আজকে একটু অন্যরকম করে ভাজি করছিলাম, গোটা গোটা করে কুচাইয়ে গোটা গোটা করে ভাজি করছি, আলু দিয়েছি লম্বা লম্বা করে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করছিলাম। পারিপার্শ্বিক কারণ অনেক টেনশন, অনেক ঝামেলার ভিতর আছি, ঝামেলার ভিতর দিন কাটে, পারিবারিকভাবে অনেক ঝামেলায় আছে। তাই সময় হয় আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যে কোনো রকমভাবে কোনো সময়ও কাটে, আর যদি আল্লাহর রহমত থাকে, আল্লাহ রহমত করেন, আমি যদি এখান থেকে কিছু একটা বেনিফিট পাই, সেই আশাই করছিলাম। দুপুরে খেতে বসে রান্নার ভিডিওগুলো দেখাতে পারিনি। এই সময় আমার মেয়েটা আবার ওর স্কুলে কি গজল লিখে মুখস্থ করে নিয়ে যায়, এই জন্য ভিডিওগুলো করতে পারি নাই। দুপুরে রান্না শেষ করে ক্যামেরাটা খুলছিলাম খাবার সময়। শিং মাছ দিয়ে শসা রান্না,
ওদের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে কোচিং গেছে, ছেলে গেছে প্র্যাকটিসে, ক্রিকেট প্র্যাকটিস করে। ছেলেটা ক্রিকেটের প্রতি খুবই দুর্বল। এটা আসলে সন্ধ্যার সময় চা বসাইছি, ছেলের টিচার আসছে, মেয়েটাকে একটু সুজি খাওয়াই। সুজি বলতে আমি চিনি ব্যবহার করি না, না লাগলে আমি দিতে পারবো, বাচ্চাদের জন্য পুষ্টিকর একটা খাবার। মেয়েকে খাওয়াই জাফরান, বাদাম গুঁড়া, খেজুর দিয়ে মূলত রান্না করি আমি। আর একটু মিষ্টির জন্য গুড় দেই, আখের গুড়, আখের ঝোলা গুড় দিয়ে ইউজ করি। এভাবেই রান্না করি। তো মাসাল্লাহ খায় আল্লাহর রহমতে। আদা চা অবশ্য আমার ছেলে, আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না। তো এই সময় আমি একটু করছিলাম, টিচারকে দেব, তার বাবাকে, এর জন্য ছিল একটু, ওর বাবাকে দিলাম, আমার হাজব্যান্ডকে দিলাম। সে পছন্দই করে না, সে সবসময় একটু ঘন করে দুধ চা পছন্দ করে, দরকার নিজে করে খায়, তারপরও আদা চা, রং চা খেতেই চায় না। আমি দিছিলাম। পরে আবার করে দেওয়া লাগে আমার। আদা চা খেলো, তারপরে আবার দুধ চা করে দেওয়া লাগে। এই ছিল আজকে আমার। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।